৩৯ বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিংয়ের পাশাপাশি উপভোগ করছেন বোলিংটাকেও। চট্টগ্রামে পৌঁছে ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে ফরচুন বরিশাল। মঙ্গলবার মাহমুদুল্লাহ রিয়াদকে দেখা যায় বোলিং অনুশীলন করতে। বিভিন্ন স্টাইলে বোলিং করছিলেন এই অলরাউন্ডার। যদিও এই বিপিএলে ৫ ম্যাচ খেলে বোলিং করেছেন কেবল ১ ম্যাচে। সেই ম্যাচে মাত্র ১ ওভার বোলিং করে খরচা করেছেন ১০টি রান, পাননি কোনো উইকেটের দেখা। বিপিএলে বাকি আছে এখনো অনেকগুলো ম্যাচ, হয়তো সেই ম্যাচগুলোকে সামনে রেখেই বোলিং অনুশীলন করছিলেন এই স্পিনার। পরবর্তী ম্যাচগুলোতে গেলেও দেখা যেতে পারে মাহমুদুল্লাহ রিয়াদের বোলিং। পুরো বিপিএলে মাহমুদুল্লাহ রিয়াদের বোলিং পর্যালোচনা করলে দেখা যাবে মেইন বোলার না, বরং সবসময় অপশনাল বোলার হিসেবেই বল করেছেন তিনি। তার খেলা ১২৪টি বিপিএল ম্যাচের মধ্যে বল করেছেন মাত্র ৭৩ ম্যাচে, সেখানে ১২২৯টি রান দিয়ে উইকেট নিয়েছেন ৪৬টি। ইকোনমি রেট ৭-এর ওপরে। তবে শুধুমাত্র পরিসংখ্যান দিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের বোলিং পর্যালোচনা করলে ভুল হবে। বিপিএলে শেষ ওভারে ৬ রান ডিফেন্ড করেও দলকে ম্যাচ জিতিয়েছেন এই অলরাউন্ডার, তাও একাধিকবার। বরিশালের স্কোয়াডে অনেক বাঘা বাঘা বোলার থাকলেও দলের প্রয়োজনে যে কোনো সময় কাজে আসতে পারে মাহমুদুল্লাহ রিয়াদের বোলিং। এদিকে আন্তর্জাতিক টি-20তে ১৪১ ম্যাচে ৪১ উইকেট শিকার করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এখানেও ইকোনমি রেট ৭-এর ওপরে। বেস্ট বোলিং ফিগার ১০ রানে ৩ উইকেট। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এদিকে ব্যাট হাতে ফরচুন বরিশালের হয়ে ৫ ম্যাচে ৩ ইনিংসে ৬৮ রান করেছেন রিয়াদ। একটি ম্যাচে ৫৬ রানের ইনিংস খেলে জিতিয়েছিলেন দলকে। ৫ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের ৩-এ অবস্থান করছে ফরচুন বরিশাল। চট্টগ্রামে দলটির পরবর্তী ম্যাচ ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৬ই জানুয়ারি। নাজিফা তাসনিম, ক্রিকেট ৯৭।